ওর নাম হচ্ছে পালসার। পালসার হচ্ছে একটা রসগোল্লা। পরে দেখতে দেবো এই রাহুলকে আর দাঁড়াতে দেবে। রাহুল আপনাদের বয়স কত? 5 month old। হ্যাঁ, মেল বাচ্চা। কানের সাইজ দেখুন, কানের সাইজ দেখুন, টেল সেটিং দেখুন, বলের মতন। এটা মেল বাচ্চা। রিলিজ পেট 7 এর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকেই আমাদের বারবার রিকোয়েস্ট করেন যে দাদা একদম রিয়েল পকেট পম বা রিয়েল পম দেখান। রিয়েল পম দেখাতে গিয়ে আমরা রিয়েল পম দেখাই। আমার কোনো পমেই আপত্তি নেই রিয়েল বা কালচারে। প্র্যাকটিক্যালি আমাদের পোষ্য ডগ সে যাই হোক না কেন সবসময় আমাদের আদরের, আমাদের ভালোবাসার। কিন্তু রিয়েল পম কিনতে গিয়ে অনেক সময় অনেকে খুব বিটার এক্সপিরিয়েন্সে চলে যায়। যেটা রিয়েল নয়, দেখুন আপনি যদি কালচার পম কেনেন বা যে কোনো ব্রিড কেনেন কোনো তো অসুবিধা নেই, কিন্তু রিয়েল বলে যদি কালচার পান তাহলে সেটা দুর্ভাগ্যের। তা আমরা আপনাদের জন্য খোঁজ করতে লেগেছি, আর খোঁজ করতে গিয়ে একদম রিয়েল পম খুঁজতে খুঁজতে চলে এসেছি আপনাদের জন্য দমদম সাতগাছিতে পার্থবাবুর কাছে। নমস্কার, গুড আফটারনুন। আপনার চ্যানেলের সব দর্শকদের জানাই আমার শুভেচ্ছা, ভালোবাসা। আমার কাছে দুটো সুন্দর পম নিয়েই পার্থদা বসে আছে। এবারে আপনারা নিজেরাই দেখুন, ভিডিওই যতটা দেখা সম্ভব, যে রিয়েল পম বলতে কি বোঝে। এদের মুখগুলো দেখুন, দেখতে পাচ্ছেন, আর প্রবল বিক্রমেরা চিৎকার করে যাচ্ছে, প্রবল বিক্রমেরা চিৎকার করে যাচ্ছে। পার্থদা প্রথমে জিজ্ঞেস করবো আপনার এই পমটা ফ্যাসিনেশনটা কবে থেকে হলো? দেখুন, ব্যাপারটা যে কুকুর আমার জন্মের আগে থেকে ছিল আমাদের বাড়িতে। আমার মা বাবার বিয়ের সময় আমার জেঠু গিফট করেছেন কুকুর। আচ্ছা। এবং হচ্ছে সেটা ছিল একটা মিক্সড ব্রিড জিএসডি সঙ্গে। আচ্ছা। আর তারপরে যা হয়, নিজে যখন প্রফেশনালি ভাবে এস্টাবলিশ হলাম তখন ফার্স্ট শুরু হয়। তার আগে ছিল নিজের ছোটবেলায় বাবার ইয়েতে যেটা ছিল স্পিচ দিয়ে হাতে করি, যা হয় স্পিচ ল্যাব্রাডর দিয়ে হয়, ল্যাব্রাডর দিয়ে শুরু হয়। তারপরে আমি 2010 থেকে আমি সেটেলড হই এখানে। আচ্ছা। তারপর প্রফেশনাল অনেক জায়গায় ঘুরতে হয়, তারপর হয় পাগের নেশা ওঠে, পাগ। আচ্ছা। পাগ থেকে দেখলাম যে, তারপরে দেখলাম স্যাটিসফ্যাকশন এলো না, তারপরে বিগেল। আচ্ছা। বিগেলে খুব ভালো সাকসেস এসেছিল, ভালো লেগেছিল বিগেল, মানে ভালোও লাগে ব্রিডটাকে, হাউন্ড ব্রিড। প্রচুর এক্সারসাইজ দরকার, জায়গা ছোট হয়ে আসছে একটুখানি। হ্যাঁ, এবং তখনও আমার 12-13টা বিগেল ছিল। তারপরে প্রফেশনালি ভাবে যদি শো অ্যাটেন্ড করতাম বিগেল নিয়ে, প্রচুর মাঠে জিতেছি। ফিমেল আমার চ্যাম্পিয়ন ছিল 4টে মতন। তারপরে ওই বিগেল থেকে শুরু হয় পম। তখন দেখলো জায়গা আর ব্রিডটা যে রয়্যাল ব্রিড, একদমই হ্যাঁ, সেই জন্য শুরু হলো এইভাবে হচ্ছে পমেরেনিয়ান। সে চলছে, মানে 2016 থেকে শুরু হয়েছে পমেরেনিয়ানের। এবার এখনো পর্যন্ত কন্টিনিউ চলে যাচ্ছে পমেরেনিয়ানই, এখনো পর্যন্ত চলছে। এবং ইন ফিউচার নয়, এখনো 10-15 বছর পমেরেনিয়ান নিয়ে ভাবছি চলবে। এরা তো ভীষণ সুন্দর, মানে আমি আপনার প্রত্যেকটি ছানাপোনাকে দেখে তো চমৎকৃত হয়ে যাচ্ছি, এত সুন্দর। আচ্ছা, পমের ক্ষেত্রে আপনি বলুন আগে যে আমাদের একটা স্লোগান আছে,
যে আমরা আর ঠকবো না, ঠকে যাব না। তা আমি রিয়েল পম, ধরুন আমি নফিস, আমি রিয়েল পম বা কালচার পম, এটা হয়তো অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি, বড় হলে অনেকটা বোঝা যায়, অনেক সময় তো ঠকে যেতে পারি। ডেফিনেটলি। সেক্ষেত্রে বোঝার উপায় কি? দেখুন, ব্যাপারটা যে বাচ্চা বয়সে বোঝা যায় না, বাচ্চা বয়সে বোঝাটা খুব অসুবিধার। তাও আমি যতটা পারবো চেষ্টা করব। এই যে নাজেলের ব্যাপারটা দিয়ে বোঝা যায়। ফার্স্ট অফ অল আমি যেটা প্রোভাইড করি ডে 1 থেকে, বা প্রথম দিন হয়তো কোনো না কোনো ডেলিভারির পরে ভুলে গেলাম, ডে 1 থেকে আমি হচ্ছে যে বাচ্চার ছবি তুলে রাখি, ভিডিও করে রাখি। আচ্ছা, তাহলে মা বাবার অরিজিনাল জিনিস সেটা হচ্ছে মানে বোঝা গেল। আর আমার বাড়িতে কালচার নেই বা কালচার করি না, কারণ হচ্ছে এই মিক্সড ব্রিড নিয়ে করলে অনেক অসুবিধা। আর আমার যেহেতু উদ্দেশ্যটা হচ্ছে পুরোপুরি অন্যরকম, শো অ্যাটেন্ড করা, লোক যারা করে, এবং আমার বাড়িতে এর ছেলেমেয়েরাও চ্যাম্পিয়ন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই কুকুরটার ছেলেমেয়েরাও চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, সুতরাং আমার কাছ থেকে স্টপ স্টপ আমার কাছে জেনুইন জিনিসটা পাওয়া যাবে। এবং আমার হচ্ছে সবচেয়ে বড় কথা, ক্যানেল রেজিস্ট্রেশন আছে। বাহ, হ্যাঁ, যেটা হচ্ছে খুব রেয়ার। হ্যাঁ, কারোর কাছে আছে বলে পমেরেনিয়ানের রেজিস্ট্রেশন আছে বলে আপনারা শুনছেন পার্থদার কাছে এলে এটা কিন্তু রেজিস্টার্ড পম ক্যানেল। ফলে আমি যেটা বললাম, যদি সত্যিকারের পম পেতে হয় তাহলে কিন্তু আপনার ঠিকানা হতে পারে পার্থদার বাড়ি। অর্থাৎ আপনার নাম্বারটা একটু শেয়ার করুন। আমার নাম্বার হলো 9007772738। আমরা লিখেও দেব, আপনারা শুনেও নিলেন, ভিডিওতে স্ক্রোল করতে থাকবে পার্থদার নাম্বার। যারা এত সুন্দর পম চান, আপনারা ফাড়ির কোয়ালিটিটা দেখে নিন। তাও আমি জানি না রাহুল, তা আমি আপনাদের আস্তে আস্তে বাকি পমগুলোকেও দেখাবো। তবে কিছু কিছু জায়গা আমি হাইলাইট করব। লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস। এখন কিছু সংখ্যক লোক রাস্তায় দাঁড়িয়ে নিজেরাই নিজের মতন আপনার চ্যানেল করে করছে, দেখাচ্ছে যেরকম ভাবে উইন্টার সিজনে পাউডার ইউজ করা। আচ্ছা, কতটা ডেঞ্জারাস হতে পারে। আমরা যে শীতকালে বডিতে ময়েশ্চার কমে আসে, ড্রাই স্কিন হয়ে যায়, এরা তো ম্যামেল, সেগুলো সেম ব্যাপার। একদম গায়ের গন্ধ উঠিয়ে দেওয়ার জন্য এই পাউডার যদি দিই, কুকুরটা স্কিন ডিজিজ আসতে বাধ্য। এবং তারা সেটা হাইলাইট করছে এবং চ্যানেলের মাধ্যমে সেটা দেখাচ্ছে। যারা জানে না, যারা নবিস, তারা তো ফলস ভাবে পড়ে যাচ্ছে। একদমই তাই। এবং এই জিনিসটা আমি হাইলাইট করব, কেনার আগে, কুকুর কেনার আগে বাবা মা যে বাড়িতে আছে বোধ তাকে দেখে নেন। আর আপনি দুধের স্বাদ যদি ঘোলে মেটাতে চান, তাহলে ওর কাছ থেকে নিতে পারেন। পরবর্তীকালে কি হবে সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনারা যদি শিওর থাকতে চান, আমরা চ্যানেলের তরফ থেকেও বলতে পারি, আপনারা পার্থদার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের নিড অনুযায়ী বলে দেব। যদি দেখুন আপনারা অনেক কম দামে কিছু চান, তারও জায়গা আছে, নেই তা নয়। কিন্তু যদি প্রথমেই একটু খরচ করে একটু সুন্দর বাচ্চা চান পমের, এবং এদের তো সব পেপার, আমি হচ্ছে বাচ্চা যখন দিই, 3 মাসের বাচ্চা 3 মাস প্লাস হলে দিই 3টে ভ্যাকসিন। বেসিক্যালি ভ্যাকসিন এক্সপেন্সিভ ভ্যাকসিন, ভেটের একটা চার্জ আছে, সেটা নিয়ার আউট 5-6,000 পড়ে যায়। আচ্ছা, যে ফুডটা খাই, ব্র্যান্ড নেমটা বলছি না, আমি 12 বছর ধরে সেই ফুডটা খাচ্ছি, আমি কোনোদিন স্যাম্পলিংও করেনি। আচ্ছা, এই যে ফুডটা কিন্তু দারুণ এক্সেলেন্ট কাজ। আচ্ছা, এবং খাওয়া খরচের সঙ্গে এদের চেয়ে আনুষঙ্গিক খরচটা বেশি পড়ে। আচ্ছা। এবং হচ্ছে যে আমার মনে হয় যারা আমি মানে যে এরকম ভাবে বাচ্চা নেবার জন্য ইন্টারেস্টেড, তাদের একটু ভেবে চিন্তে নেওয়া উচিত, কারণ ফ্যামিলি মেম্বার হিসেবে আসছে এবং আপনাকে এন্টারটেন করবে 12 থেকে 14 বছর। এবং সেই জায়গাটা বলবো, একটা ভালো আপনি যখন কোনো জিনিস নিতে যান, ভালো ব্রিডের যখন সন্ধান করেন, তখন একটু ভেবে চিন্তে বাবা মাকে দেখে, অবশ্যই যে বাড়িতে বাবা মা বোধ আছে সেখান থেকে নেওয়া বেটার। আর হুজুগে পড়ে ফটাম করে নিয়ে ফেললাম সেভাবে নেবেন না, কারণ আমার কাছে 12 মাস বাচ্চা থাকে না। আর একটা জায়গায় আমি রিপিট করছি, কারো বাচ্চা কিনে নিয়ে এসে আমি কাউকে দিই না। আমার বাড়িতে যদি বাচ্চা হয়, সেই বাচ্চায় সেল আউট করি। এবং প্লিজ যেটা হচ্ছে, কেউ কন্ট্যাক্ট করবেন না এই কুকুর এর কাছে আছে,
এটা কি অরিজিনাল সেটা আমি কোনো, তারাও রেসপেক্টিভ পলি সেটা আমি বলতে পারবো না। এবং হচ্ছে আমার আরেকটা জায়গায় বলার, আমি অন্য কোনো ব্রিডের সন্ধান দিতে পারি না, অনলি পমেরেরিয়ান। এবং এটা আমার প্রফেশন নয়, কিন্তু এটা আমার প্যাশন। একদম, সেটা বোঝাই যাচ্ছে। এবং পার্থদার কোলে এখন একটা একদম সুন্দর রসগোল্লা বসে আছে। আমি পরে শেপটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, দুটো জিনিস হয়, সেটা হচ্ছে কোয়ান্টিটি, কোয়ালিটি। জিনিস হয় প্রাইস, কোয়ালিটি। তাহলে কোয়ালিটি দেখতে গেলে আপনি যদি বলেন ভালো কোয়ালিটির চাই, আর যদি বলেন কম দামে চাই, দুটো কিন্তু সত্যি একসঙ্গে পসিবল নয়। আমি শুধু পাপির ক্ষেত্রে বলছি না, জীবনের কোনো ক্ষেত্রেই সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে পালসার, ওর নাম হচ্ছে পালসার। পালসার হচ্ছে একটা রসগোল্লা। পরে দেখতে পাবো পালসারের কত বয়স। পালসারের 11 মাস। আপনারা 11 মাসের পালসারকে দেখুন, আর তার পাশে যিনি পাশে আছেন ওই ভদ্রলোকের নাম, ওর নাম হচ্ছে পেপে। উনি ভদ্রলোক না ভদ্র মহিলা? ভদ্রলোক। সব আমার ডগ বেশি, আচ্ছা আচ্ছা, ফিমেল কম। আচ্ছা, ওনার কত বয়স? এর বয়স হচ্ছে এই মার্চ আসলে 2 বছর হবে। আর আমার কলেজে বসে আছে ওর নাম কিং। কিং, কিং বসে আছে, ভীষণ ভাবে ব্লাড লাইন। ওর বয়স কত? ওর বয়স 4 বছর। বেসিক্যালি ওর লাইনটা বলে দিই, ও একজন বিখ্যাত মানে বাড়ি থেকে আসা। ও হচ্ছে 1970s এর ইম্পোর্ট একটি কুকুর এসেছিল, একজন রেসপেক্টেড লেডি করেছিলেন বহু বছর আগে, উনি আর নেই। উনি জুট বলে একটা কুকুরের হচ্ছে যে কথা ছিল, সেই ব্লাড লাইনেরই কুকুরও। আপনারা বুঝতে পারছেন, পুরোনো ইংলিশ ফর্ম যেরকম হয়, পেন্সিল বোন, পাতলা পাতলা বোন, এরকম ভাবে মুখটা এরকম ভাবে, বোনটা দেখতে পাচ্ছেন, মুখের শেপটাও দেখতে পাচ্ছেন, এবং কোলে সুন্দরভাবে বসে আছে। আর এই যে মডার্ন ফর্ম বলতে যাকে বোঝায়, বোন স্ট্রাকচার হেভি হবে, মুখ মাথা বড়। আপনারা এর বোন স্ট্রাকচারটা একটু দেখুন, দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন, হচ্ছে যে এরকম দুটো, এইটারও দেখুন আর ওইটার দেখুন। আচ্ছা, আমাদের অ্যাপার্টমেন্টের পক্ষে পম তো আদর্শ। পম আদর্শ সব দিক দিয়েই বলা যেতে পারে, কারণ হচ্ছে পম হচ্ছে থাকলে শুধু নট অনলি আপনার যেরকম ফ্যামিলির একটা বা স্ট্যাটাস বাড়লো বা গ্ল্যামার বাড়লো, কিন্তু সেটা নয়, কিন্তু এর পজিটিভ জিনিস বলছি। রিসেন্টলি আমি একটা স্টাডি রিপোর্ট এখনো বলছি, যেটা হচ্ছে 20 ইয়ার্স করে মেল পেশেন্টের, যদি হয় কার্ডিয়াক পেশেন্ট, 20 ইয়ার্স করে কিন্তু ইনক্রিজ করছে আয়ু। তাই এটা একটা পজিটিভ জিনিস। কুকুর যে কোনো কুকুরের সঙ্গে রাখলেই হয়। পমেরেরিয়ান হচ্ছে এমন একটা জিনিস যেরকম ভাবে আপনার ছোট জায়গায় থেকে যাবে, এবং পটির যে ইয়েটা, সেটা কোয়ান্টিটিটা খুব কম, টিকটিকির মতন। হ্যাঁ, এবং হচ্ছে সেকেন্ড জিনিস, অরিজিনাল পমেরেরিয়ান কোনো কাটাকুটির মধ্যে যায় না। আচ্ছা, জিনিস ওয়েস্টেজ করে না। প্রথম একটু দাঁত শিশি করে ওটা তো হাউন্ড কুকুর, এবং হচ্ছে ওটা অন্য পারপাসে, তার ডেইলি এক্সারসাইজ দরকার। এবং সাপোজ সবারই একটা স্ট্রেসফুল লাইফ, আমার আপনার প্রত্যেক ইচ অ্যান্ড এভরিবডির। তখন আমি যখন অফিস থেকে ফিরে আসছি, তখন হচ্ছে আমার অফিসে যে স্ট্রেস এদের সঙ্গে আমি কাটিয়ে সেটা পুরোপুরি ভুলে যাই। আর এদের মেইনটেনেন্স কস্ট কিরকম? মেইনটেনেন্স কস্ট দেখুন, হচ্ছে মেইনটেনেন্স কস্ট হচ্ছে বলতে গেলে জিরো। খাওয়া দাওয়া তো কমই। হ্যাঁ, খাওয়া দাওয়া, যেহেতু এদের ব্যাপারটা আমি বারবার বলি, হাইলাইট করি, এদেরকে হাই প্রোটিন খাবার দিতে হবে। আচ্ছা, সরি, যেটা হচ্ছে আপনি যদি মনে করুন যে আমি যেমন হচ্ছে ওদেরকে একবেলা করে একটা মানে ফুড দেওয়া হয়, বস্তাবন্দি ফুড, আর একবেলা করে চিকেন দিই 50 গ্রাম করে। আচ্ছা, এবং কোনো কুকুর কিন্তু দেখবেন যে ওভার ওয়েটও নয় আমার, কিন্তু আন্ডার ওয়েট নয়, শোয়ের জন্য পারফেক্ট একদম। এবার আমাকে মনে করুন, যেটা আরেকটা জিনিস মেনটেনেন্সের জন্য আমি আরেকটা জিনিস দেওয়া হয়, যেটা হচ্ছে সাপ্লিমেন্ট গুলোর একটু দাম বেশি পড়ে। আচ্ছা, তাছাড়া খরচা মনে করুন একটা কুকুরে 500 থেকে 700 টাকা মান্থলি খরচা মাত্র। অরিজিনাল ফর্মের এটা খরচা। মেনটেনেন্স কস্ট জিরো বলতে গেলে, কারণ এক একটা জিনিস আপনার কেনার পর মানে মেনটেনেন্সটা হচ্ছে জিরো। আপনারা বুঝলেন, উনি বললেন 500 টাকা, ধরুন 700 টাকা, 500-700 টাকার মধ্যে হয়ে যায়। 50 গ্রাম চিকেনের কত দাম? একদমই তাই। মানে মোটামুটি আপনি যদি বাড়িতে 500 চিকেন নিয়ে আসেন, তাহলে মোটামুটি 9 থেকে 10 দিন আরামসে চলে যাবে। এবার নর্মালি অত ফ্রিজেন প্রোডাক্ট না খাওয়ানোটা বেটার। হ্যাঁ, মানে একটু বেশি দিন নয়।
মানে 100 গ্রামের 2 দিন খাই আবার 100 গ্রাম। এবং হচ্ছে যে এই যে বস্তাবন্দি খাবারটা রিয়েলি খুব ভালো, বাইরে থেকে আসে। আমি নাম বলবো না যেহেতু আমাদের কোনোভাবে আমাকে কোনোদিন সহায়তা করেনি একদম। এবং ওই যে সেই ব্র্যান্ডের খাবারটাই আমি প্রেফার করি, সেটা 1000 টাকা পড়ছে, এখন 960 টাকা মতন পড়ে 1 কেজির দাম। সেটা কিন্তু একটা পাপির ক্ষেত্রে মিনিমাম 2 থেকে 2.5 মাস চলে যাবে। বাহ, অনেক দিনই চলে যাবে, আপনারা বুঝতে পারছেন। এবং কিছুটা খরচ আছে ওদের ফার কোয়ালিটি মেনটেনের জন্য, কিন্তু যে জিনিসটা খাই, যে সাপ্লিমেন্টটা দেওয়া হয়, সেই সাপ্লিমেন্টটা 2 থেকে 2600 টাকা করে এখন দাম হয়েছে। কিন্তু একটা কিনলে 6 মাস চলে যায় আমার 8টা কুকুরে 2600 টাকা। তাহলে আমি যদি মানে ইউনিটারি মেথডে যাই, ঐকিক নিয়মে যাই, তাহলে একটা কুকুরে 325 টাকা করে। হ্যাঁ, কি তাহলে হচ্ছে টাইমটা বেড়ে গেল, সেটা চলবে মোটামুটি 2 বছর চলবে। ভাগ করলে যেটা হবে না, শুনে বলবেন দাদা আর ভাগ করবেন না, ওটুকু করতে পারবো। তাহলে যদি কম টাকায় একটা ভালো কোম্পানি চাই, তাহলে আপনারা ঠিক কোয়ালিটির পম কিনুন। পার্থদা বললেন ভালো পম হলে তাদের কিন্তু আপনার লাগে না, ভালো কোয়ালিটির পম হলে সে কাটবেও না, কাটবে না। আর আমি বলবো সোশ্যাল মানে ভাবে একটা সোশ্যাল মেসেজ দিতে চাই। অনেক পেরেন্টস আমিও যদি এবং মেল ফিমেল আমাদের বেবিরা, হিউম্যান বেবিরা সিকিউর নয়। বাইরে দেখুন, আমরা যখন ছোটবেলায় ছিলাম খেলে বেড়াতাম, ঘুরে বেড়াতাম। আজকে সেই জন্য না তাদের বাচ্চাদের মানসিক একটা প্রবলেম হচ্ছে, মোবাইল গেম, একদম ভিডিও গেম। তাদের বলবো আমি ন্যাচারালি একটা বাচ্চা দিতে, সঙ্গী পেলো এবং সে একটা মানুষ তৈরি হবে। শুধু তাই নয়, তাতে হচ্ছে কি অনেক বাজে চিন্তা, বাজে ভাবনা, তার চেয়ে কনসেন্ট্রেশনটা থাকছে এই বাচ্চাকে তাদের বন্ধু হিসেবে, তাদের ভাই বোন হিসেবে রেখে দিতে সুবিধা হবে। কি করে আসবে পার্থদা এখানে যদি কেউ আসতে? আমার দেখুন বাড়িতে মধ্যে তো এবার দুদিক দিয়ে আসা যায়। একটা যে নাগের বাজার দিয়ে, যেটা দিয়ে আপনি এলেন, আর একটা হচ্ছে বাগুইহাটি দিয়ে। এটা বাগুইহাটি আর নাগের বাজারের কানেক্টার। আচ্ছা, বাগুইহাটি ভিআইপি দিয়েও আসতে পারে অনেকে, আর নাগের বাজার দিয়েও আসা যায়। যদি কেউ আপনার কাছে আসতে চায়, আপনি লাইভ লোকেশন ডেফিনেটলি দিয়ে দেবো, ফোন করে নেবে, চলে আসবে, অসুবিধা নেই। হ্যাঁ, তবে একটা জিনিস, আমাকে যখন খুশি বললে বাচ্চা পাওয়া যাবে না, আপনাকে ওয়েট করতে হবে। অনেক দিন হতে পারে, বছরও হতে পারে। তারপরে যদি আপনার সেই নেশা ঠান্ডা না হয়, তাকেই আমি প্রোভাইড করতে পারবো। মানে ভালো জিনিস পেতে গেলে ওই আমরা একটা কথা বলি, সবুরে মেয়া ফলে। সবুর করুন, মেয়া ফলবে। আর যখন আর উনি বললেনই যে উনি কিন্তু কোথাও থেকে বাচ্চা এনে দেন না, আমি নিজের ব্রিডের বাচ্চা উইথ পেপারস, আমি হাতে হাতে পেপার দেবো। এবং আমি সাজেস্ট করব, সবসময় বলি, ওনারাও বলেন ভালো ব্রিডাররা, যে আপনারা এসে বাবা মাকে দেখে বাচ্চা নিয়ে, তার পেপারস নিয়ে, তাকে কি করে মানুষ করবেন সেটার সম্পর্কে গাইডেন্স নিয়ে তবে আপনারা যাবেন। পার্থদার কোলে এখন কলকাতার রসগোল্লা। হ্যাঁ, এত সুন্দর দেখে নিন। পার্থদার বয়স কত? 5 মান্থ ওল্ড। 5 মাস। হ্যাঁ, মেল বাচ্চা, টেল সেটিং, এই যে বাইট 6x6। এইটা এগুলো লোমগুলো মায়ের পেটে, এখন মান্থ স্টেজে আছে, এখন পুরোপুরি ভাবে আসবে। একটা পম ঠিকঠাক তৈরি হতে কত সময় লাগে? মিনিমাম একটা 1.5 বছর তো হবেই। 1.5 বছর লাগবে একটা, ওর যখন মানে ওকে প্রকৃত সুন্দর ভাবে দেখবে, ডগ ম্যাচিওর, হ্যাঁ একদম ম্যাচিওর, যখন ও পূর্ণতা প্রাপ্ত হবে, তার জন্য 1.5 বছর ওয়েট করতে হবে। ও এখন একদম অসীম সুন্দরভাবে চোখ বুজে ফেলছে, আনন্দে চোখ বুজে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমি বলেছিলাম একটু সবুর করুন, একদম ভালো আপনাদের দেখাবো। যেটা হচ্ছে ব্যাপার, আমি বলবো আপনার ভিউয়ারদের আপনার মাধ্যমে, সাদার প্রতি হচ্ছে আপনারা ঝুঁকবেন কম। সাদা হচ্ছে এই ওয়েদারের জন্য কমফোর্টেবল নয়। আচ্ছা, আমরা ছোটবেলায় পড়েছিলাম জীবন বিজ্ঞান বই, যেহেতু আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, প্রখর প্রচ্ছন্ন সে জিনিসটার মধ্যে কাজ করে। আপনারা অরেঞ্জ বা হচ্ছে যেটা গোল্ডেন কালার, সেটা নেওয়া বেটার। আচ্ছা, কারণ সাদার ইমিউনিটি পাওয়ার আমাদের এখানে যেমন খুবই কম, আবার রাশিয়া, চায়নাতে যদি যান তাহলে সেখানে সাদা পুষতে পারেন। ওয়েদার বা ক্লাইমেটস এর উপর ডিপেন্ড। এদেরকে এসি লাগে? এসিতে রাখা বেটার। এত বড় সবসময় ন্যাচারাল কম্বল জড়িয়ে আছে, এসি দেওয়া যথেষ্টই বেটার। আচ্ছা,
তবে আমার যেটা এবছর মানে ফিমেল একটা চ্যাম্পিয়ন হয়েছে আমার এই ব্রিডিং এর কলকাতায়, তার কিন্তু কোনো এসি নাই, ফ্যানেই থাকে সে কিন্তু। হ্যাঁ, এবং সে প্রথম থেকে রেখেছিল এসি ছাড়াই, সে জন্য 4টা রয়ে গেছে এবং কোনো অসুবিধা কিছু হয়নি। আমি আর একটা বাচ্চা দেখাবো। লোকে বলে আমি 1 মাসের বাচ্চা নেব, 2 মাসের বাচ্চা নেব। পমেরেনিয়ান বাচ্চা 2 মাসের বাচ্চা মানুষ করা যায় না। দেখুন 2 মাসের বাচ্চা, আমি এটা কানের সাইজ দেখুন, কানের সাইজ দেখুন, টেল সেটিং দেখুন, গোল বলের মতন। এটা মেল বাচ্চা, যেটা আপনি অনেকক্ষণ আগে বলছিলেন যে এরকম ভাবে চেনার উপায়, নাজেল থেকে ডিস্টেন্স, নাজেল আর হচ্ছে মুখ কিন্তু এক। এখানে একটা ছুঁচ দিলেও ছুঁচের গ্যাপটাও থাকবে না। আমার আঙুল তো বড় হয়ে যাচ্ছে, পুরো পাঁচ ফেস। কি মনে হচ্ছে নিয়ে চলে যাবে? এটা 2 মাসের বাচ্চা, আমি বেশিক্ষণ থেকে রাখতে পারছি না, ভ্যাকসিনেশন কমপ্লিট। ওকে পাঠিয়ে দিন। আপনারা দেখলেন কত অসাধারণ একটা বাচ্চা, ওর বয়স 2 মাস, আর আপনি 6 মাসের আগে ছাড়েন না। আমি 3 মাসে 3টে ভ্যাকসিন দিই, পেপার হাতে হাতে দিই। কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে উইদাউট পেপার, সরি, কারণ আমি চাইবো আমার ব্রিডটা সবাই জানুক, আমি যে খেটে করছি, যে আমার প্রচারটা হোক। আমার ম্যাক্সিমাম বাচ্চা কলকাতার বাইরে, এবং কলকাতায় চাই আমি যেন কলকাতার লোকেরা আমার কাছ থেকে নিয়ে যায়, এবং বেঙ্গলের লোকেরা যেন আমার কাছ থেকে নিয়ে যায়। আমার মাঠে যদি 20টা কুকুর নামে, আমার মনে হয় যে আমার 10টা আবার ব্রিডিং এর থাকুক। এটাই আমার ড্রিম। যারা ভাবছেন ছোট ব্রিড নেবেন, আপনি বেড়াতেও নিয়ে যেতে পারেন, সব জায়গায় নিয়ে যেতে পারেন, মেনটেনেন্স কস্ট লো, ছোট ফ্ল্যাটে রাখতে পারেন, খাওয়ার খরচ কম, আর বাকিটা কোনো অসুবিধে হলে যদি পার্থদার কাছে আপনারা নিয়ে যান, পার্থদা সারা জীবন আপনাদের গাইড করে দেবে। ডেফিনেটলি যারা নিয়েছেন 2 বছর 3 বছর পর, তাদেরকে আমি বলে দিই কোথায় গেলে কম পয়সায় অ্যাক্সেসরিজ পাবেন, সেগুলো আমি হাইলাইট করে দিই, তাদের জায়গাগুলো অ্যাড্রেসগুলো দিয়ে দিই। আর মেল ফিমেল যেটা অনেকে আরেকটা জায়গায় হাইলাইট করে দিই, ফিমেলে অনেকে ভাবে ভয় পান যে মানে একটা সাইকেল হয়, অনেক বাচ্চারা দেখবে সেই সাইকেলটা যখন হবে, কিন্তু এটা ডগ ছাড়া কেউ বুঝতে পারে না, এদের কিন্তু পুরোপুরি ভাবে কোনো ব্লাডের কোনো ব্যাপার আসে না। আচ্ছা, অরিজিনাল ফর্মের। আর একটু ক্লিয়ার হয়ে গেলেন তাহলে সেই ব্যাপারটিও। আর একটা লাস্ট, আমি দাম জিজ্ঞেস করবো না, আমি জিজ্ঞেস করবো যদি রিয়েল পম হয় এত সুন্দর কোয়ালিটি, এদের কস্ট কিরাম পড়তে পারে? দেখুন মিনিমাম 50-60 থেকে রেঞ্জ থেকে শুরু হয়, কারণ আমার কুকুরগুলো মানে হচ্ছে 16 লাখের সঙ্গে ফাইট করছে, তারপরে কোয়ালিটিটা মেনটেন করতে হচ্ছে। সেটার জন্য আমি বলবো যে আমার বক্তব্য, যারা হচ্ছে যে যারা এই রেঞ্জটাকে প্রথমে ইনভেস্ট করে অ্যাফোর্ড করতে চান, তাদের জন্য স্পেশালি বলবো এই রেঞ্জটাই বেস্ট রেঞ্জ। পার্থদার কাছ থেকে এসে এত সুন্দর বাচ্চা নিয়ে যেতে চান, কখন অ্যাভেলেবেল সেটা জানার জন্য অবশ্যই পার্থদাকে ফোন করবেন, আমাদেরও ফোন করতে পারেন, আমি পার্থদার সঙ্গে যোগাযোগ করে আপনাদের জানিয়ে দেবো। আর 50 to 60 পড়বে। পার্থদাকে জিজ্ঞেস করবো যদি রিলিজ পেট 7 এর সাবস্ক্রাইবার আসে, তাদেরকে আপনি কিছুটা কম করে দিতে পারবেন? দেখুন এইটা আমার স্ট্যান্ডার্ড রেট, এবার হচ্ছে যে আমি প্রচারের জন্য বলবো না যে এরকম, ডেফিনেটলি আপনার নাম করে আসলে দেখুন যেটা হচ্ছে আমি কোয়ালিটিটা বলে দেবো, এটা কোয়ালিটি 19, এটা কোয়ালিটির 20। কিন্তু আমি কারোর সঙ্গে যে মানে বলবো যে আপনার ভিউয়ারদেরকে আবেগের বশত পরে কোনো খেলনা হিসেবে বাড়িতে নিয়ে আসলাম, সেটা প্রথমে বারণ করব। দ্বিতীয় যেটা বলবো, কোনো খামারির কাছ থেকে নিয়ে মানে তাকে এন্টারটেন করা, সেটা করবেন না। যদি হয় রিয়াল, যদি আপনি সুস্থ থাকুক, সুস্থ বাচ্চা নিয়ে আসুক, সেটা হলো ঘটনা। আর আপনার নাম করে আসলে আমি আমার রেঞ্জে, দেখুন আমি তো আমার রেঞ্জ থেকে তো নিচে তো নামতে পারবো না একবারে, কিন্তু কিছুটা হলে তাকে এন্টারটেন করব, যতটা পসিবল করে দেবেন। আপনারা পার্থদার সঙ্গে যোগাযোগ রাখবেন, রিয়েল একদম পারফেক্ট পকেট পম বা পমের জন্য। বাচ্চাও দেখালাম আপনাদের, একটু আগে রসগোল্লাকে দেখিয়ে দিয়েছি, পালসারকে দেখিয়ে দিয়েছি, এবং অন্যদেরও দেখিয়েছি। আপনারা দেখতে থাকুন রিলিজ পেট 7, সাবস্ক্রাইব করুন, আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আমরা কেবল আপনাদের জন্য, যাতে আপনাদের বাড়িতে এত সুন্দর পোষ্যগুলো খুব আদরের সঙ্গে লালিত পালিত হয়।